দল ছাড়ছেন তাপস রায়। কী বললেন বরানগরের তৃণমূল বিধায়ক? লোকসভা নির্বাচনের আগে উত্তর কলকাতার তৃণমূল নেতৃত্ব কয়েকদিন ধরেই আলোচনার কেন্দ্রে। নেতাদের মধ্যে বিরোধ সামান্য হলেও প্রকাশ্যে এসেছে। সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায়। শনিবারই তিনি অভিযোগ জানিয়েছেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় নাকি তাঁর বাড়িতে ইডি আধিকারিকদের পাঠিয়েছিলেন, যাতে আসন্ন লোকসভা ভোটে উত্তর কলকাতার প্রার্থী না হতে পারেন তাপসবাবু, সেই কারণেই সুদীপের এই ষড়যন্ত্র বলে অভিযোগ। এমনি উত্তপ্ত আবহে তাপস রায় ঠ্যাকাস রয়ে দল ছাড়ছেন বলে জোর জল্পনা ছড়িয়েছে। যদিও সে জল্পনা উড়িয়ে সংবাদ প্রতিদিন ডিজিটালকে বিধায়ক সাফ জানালেন, কোনো কিছু লুকোনোর নেই। যদি কিছু করি সেটা সকলকে জানিয়েই করব। শনিবার সাংবাদিক সম্মেলন করে তাপস রায় দলের উত্তর কলকাতার খকেরআর সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে একহাত নিয়েছেন। তাঁর কথায়, উত্তর কলকাতায় প্রার্থী হিসেবে আমার নাম উঠে আসছে। আমি যাতে টিকিট না পাই, তাই আমার বাড়িতে ইডি ঠেকাচ্ছে। রাজ্যসভা, লোকসভা, রাজ্য মন্ত্রিসভার অন্তত ৪০ জন আমাকে এই কথা বলেছে। তাঁর আরও বক্তব্য, ১-২ তারিখ আমার বাড়িতে ইডি এর তল্লাশি চলছে। আর তখন উত্তর কলকাতায় স্বামীজির বাড়িতে তৃণমূল নেতানেত্রীরা উল্লাস করছিলেন। অনেক যুব নেতানেত্রীও ছিলেন। তবে হ্যাঁ, তাঁরা প্রতিবাদও জানিয়েছিলেন। আর রবিবার জোর গুঞ্জন ছড়িয়ে পড়ে যে আগামী সপ্তাহের মধ্যেই তৃণমূল ত্যাগ করছেন তাপস রায়। এও শোনা গিয়েছে, দলীয় নেতৃত্বের একাংশের উপর তিনি এতটাই ক্ষুব্ধ যে আগামী ১ মার্চ ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভার প্রস্তুতিতেও থাকতে চাইছেন না। নেতৃত্বকে অনীহার কথা নাকি জানিয়েছেন। এই অবস্থায় সংবাদ প্রতিদিন ডিজিটালের তরফে তাপস রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, কে কী খবর বলছে আমি জানি না। আমার দল পরিবর্তন অথবা অন্য কোনো কিছু নিয়েই আমি কিছু বলব না। যদি কখনো কিছু করি সেটা সকলকে জানিয়েই করব। সাংবাদিক সম্মেলন করে জানাব। আমার কোনো কিছু লুকোনোর নেই।